কি সিদ্ধান্ত আসলো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানাচ্ছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। নবী, ওরা ষড়যন্ত্র করেছিল, এক নাম্বার লিয়ুসবিতুকা, আপনাকে গ্রেফতার করবে। কি করবে? কাকে গ্রেফতার করবে? নবীকে। কাকে? নবীকে গ্রেফতার করবে। ওরা যদি আপনাকে গ্রেফতার করতে না পারে, আও ইয়াকতুলুকা, ওরা আপনাকে হত্যা করবে। যদি আপনাকে ওরা হত্যা করতে না পারে, আও ইউখরিজুকা, ওরা আপনাকে দেশ থেকে বের করে দিবে, দেশান্তরিত করে দিবে। ওয়ায়ামকুরুনা, তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল। ওয়ায়ামকুরুল্লাহ, সাথে আল্লাহও তার কৌশল চালিয়ে যাচ্ছে। কাফেরেরা কি করছে? ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, আর আল্লাহ কি করছে? কৌশল চালিয়ে যাচ্ছে। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হলেন শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী। আল্লাহর চেয়ে কি বড় কৌশলকারী পৃথিবীতে কেউ আছে? আজ অব্দি পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, আজ পর্যন্ত পৃথিবীর বুকে কেউ টিকে থাকতে পারে নাই। কারণ ওরা করে ষড়যন্ত্র, আমার আল্লাহ করে কৌশল, ঠিক কিনা? ভাইরা আমার, এই ঘটনা ঘটেছিল কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 13তম বছর, যখন মক্কা নগরীতে রাসূল আর থাকতে পারছেন না। এমন একটা সময় এসেছিল যে রাসূলকে যেখানে দেখা হতো সেখানেই তাকে হত্যার জন্য কাফেরেরা উৎপেতে বসে থাকতো। মক্কা নগরীতে থাকার আর কোনো পরিস্থিতি, পরিবেশ নাই। তখন কাফেরদের সিদ্ধান্ত যখন আসলো যে রাসূলকে হত্যা করেই ফেলবে, এবার হয়তো হত্যা করবে, না হয় গ্রেফতার করবে। দারুন নাদওয়াতে আবু জাহেল সহ সমস্ত মক্কার নেতৃবৃন্দরা যখন বসেছিল, রাসূলকে কোন পর্যায়ে কি করা যায়, কিভাবে কি করা যায়, এইটার জন্য যখন দারুন নাদওয়াতে বৈঠক বসছে। মাঝে মধ্যে তো আমাদের দেশেও এখন বৈঠক বসে না? রাষ্ট্রীয় কোনো কাজ করার জন্য এবং রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের দেশেও কিন্তু এখন বৈঠক মাঝে মধ্যেই দেখবেন আপনি বৈঠক বসে। ঠিক তেমনি ভাবে দারুন নাদওয়াতে ওরা বসেছিল যে কি সিদ্ধান্ত নেওয়া যায় রাসূলের বিরুদ্ধে। একজন বললেন লিউসবিতুকা, আমরা তাকে গ্রেফতার করব। কি করব? গ্রেফতার করব। আবু জাহেল বলল, না, গ্রেফতার করলে হবে না। যদি আমরা মুহাম্মদকে গ্রেফতার করি, তার যে সৈন্য সামরিক বাহিনী আছে, তার যে অনুসারীরা আছে, তারা তাকে ওখান থেকে ছিনিয়ে নিয়ে যাবে। এর মাধ্যমে আমাদের ফরজ হয় বরণ করতে হবে। আমরা একজনকে গ্রেফতার করেছি, জেলখানায় বন্দী করেছি, কিন্তু তার অনুসারীরা যদি তাকে ছুটে নিয়ে যায়, জেলখানা ভেঙে যদি নিয়ে যায়, তাহলে তো আমাদের পরাজয়। আমাদের কি? পরাজয়। সুতরাং তাকে গ্রেফতার করার প্রয়োজন নেই। লিয়াক আও ইয়াকতুলুকা, আমরা তাকে যদি দুনিয়ার জমিন থেকে হত্যা করে ফেলতে পারি, তাহলে আমাদের বিজয়। একজন বললেন, না, হত্যা করিও না, তোমরা আরেকটা কাজ করতে পারো, আও ইয়াখরুজুকা, তাকে দেশ থেকে বের করে দাও। আবু জাহেল বলল, না, দেশ থেকে যদি তাকে বের করে দেই, তাহলে ওই দেশে গিয়ে সে লোক সংখ্যা তৈরি করবে, তার জনসমর্থন বাড়াবে, তার অনুসারী বাড়াবে। একটা সময় দেখা যাবে সে এসে আমাদের উপর আক্রমণ করে সে বিজয় লাভ করবে। ভাইরা আমার, সর্বশেষ আবু জাহেলের সিদ্ধান্ত বাস্তবায়িত হলো, আও ইয়াকতুলুকা, আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আচ্ছা, যে গোপন রজনীতে, গোপন রাতে রাসূলের বিরুদ্ধে তারা এই ষড়যন্ত্রটা করেছিল, পৃথিবীর কেউ না দেখলো, দেখেছেন একজন, তিনি কে? সাথে সাথে আল্লাহ ওহী নাজিল করলেন, নাজিল করে রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল, আজ রাতে আর আপনাকে মক্কা নগরীতে থাকার কোনো পরিস্থিতি নাই। কাফেরেরা আপনার বিরুদ্ধে এই 3টা ষড়যন্ত্র করেছিল।
তিনটা ষড়যন্ত্রের সিদ্ধান্ত রায় পাশ হয়ে গেল যে আপনাকে হত্যা করে ফেলবে। মক্কা নগরীর প্রত্যেকটা গোত্র থেকে একজন করে যুবককে আনা হবে, আর এই যুবকেরা রাতের বেলা আপনার বাড়িতে ঘেরাও করে আপনাকে হত্যা করে ফেলবে। রাসূল, আমি নির্দেশ দিয়েছি আপনি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যান। আপনি মদিনার উদ্দেশ্যে রওনা করেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই নির্দেশ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে রেখে গিয়েছিলেন। ভাইরা আমার, কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘিরে ফেলেছে, ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী পাঠাইলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেররা আপনার ঘর ঘিরে ফেলেছে, আপনি এই মুহূর্তে কিভাবে বের হবেন? আপনি টেনশন করিয়েন না। আপনি হাতের এক মুঠো বালু নেন, বালি নিয়ে তারপরে আপনি সূরাত ইয়াসিন তেলাওয়াত করেন। ইয়াসিন তেলাওয়াত করে আপনার হাতের ভিতরে বালুগুলার ভিতরে ফু দেন, ফু দিয়ে আপনার ঘরের ভিতরে বালুগুলা ছিটিয়ে দেন। আপনি তো ঘরের ভিতরে বালু ছিটাইবেন, আর প্রত্যেকটি বালি কণা কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ফেরেশতারা নিবে।